নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর বিশেষ করে আমাদের পছন্দ আর তোমাদের পছন্দ অবশ্যই। আর সেমনই একটা পার্ট নিয়ে চলে এসেছি যেটাকে বলে অস্থির বাঙালি। সত্যি গাইস, শুনলে মানে মন খুশি হয়ে যায়। আর তার মধ্যে থেকে কন্টেন্টই হলো দেশের চোর ডাকাত নিয়ে যত মজাদার কাণ্ড। সত্যি বাংলাদেশের একটা চোর ডাকাতি কেমন যেন একটা রিলিজ ভাব, যে বেশি মানে কমেডি চোর ডাকাত কমেডি। আর হওয়ার পর যা কমেডি তাকে নিয়ে করছে, নাচ অব্দিও করাচ্ছে যে তুই নাচ কর, না হলে খবর আছে। অনেক টাস্ক করাচ্ছে যেটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পারবো। একদম ইউনিক বিষয়টা যে বাংলাদেশের মানুষ কি কি করতে পারে। বাঙালি চোরকে ধরার পর যে কাণ্ড করে, সে ভিডিও না দেখলে। সবথেকে বেশি বেস্ট লেগেছিল আমার স্লোগান, মানে পুলিশ আমার ড্যাশ, তারপরে বলে কি শেখ হাসিনার জামাই নাই মোদির বউ নাই। হ্যাঁ, এটা বলছিলাম। দারুণ অনেকগুলো ছিল। হ্যাঁ, শুনে সত্যি মনটা অনেক হ্যাপি হয়ে যায়। একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছো প্লিজ আমার খুব তাড়াতাড়ি 100 কাছাকাছি চলে আসবে। তোমাদের ভালোবাসা বা তোমাদের এটা তো হতেই থাকবে যদি তোমরা ভালোবাসা দাও। তার আগে ভিডিওটা দেখতে হবে। চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় সিসকে চোরদের নিয়ে যত মজার ঘটনা। কেউ চোর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাইর দিচ্ছে, আবার কেউ নাচ করাচ্ছে, আবার কেউ গান গাওয়াচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন আর হাসবেন। আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা না হেসে শেষ করার জন্য। দেখা যাক কয়জন শেষ পর্যন্ত যেতে পারে, কমেন্টে জানাবেন। হাসি পাচ্ছে তার আগে। ও কি করছে? সিরিয়াস? ও ভাই, ভাই এত পুরস্কার কিছু নাই, ডাকাত পাইছেন, বউ পান নাই। না জানি বউ পাইলে কি করতেন। यारी समझ गई। ও নাগিন ডান্স। এমন স্বাধীন দেশ তো চাইনি যেখানে চোর ডাকাত নিরাপদ না। এই দেখেন, আওয়ামী লীগের আমলে চোর ডাকাত চুরি করতো, কেউ ধরতো না। তার এখন গেলেই ধরে নাচায়। পোলাপাইনের জ্বালায় চোর এখন লজ্জা চুরি করতে আসবে না। সিরিয়াস? জমে গেছে। কি বুঝলেন? ছাত্ররা যেমন শান্তিপূর্ণ, তাদের এর মাইরের দরকার নাই, বেশি না, মাত্র 6 ঘন্টা টানা ননস্টপ গান গাওয়ানো হোক, তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে। বল সম্মানিত এলাকাবাসী, ক লগে তো সম্মানিত এলাকাবাসী, আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা সবাই সতর্ক থাকুন। চোর বাপ্পা আশেপাশে ঘুরতেছে, আমাদের এলাকায় ঘুরতেছে। একটা সময় ছিল যখন ডাকাত শব্দটা শুনলে মানুষ মুতে দিত। আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে, ধরতে পারলেই মজা লয়। বোঝা যাচ্ছে চোরটা কে ভাই। গান চালাতে লোক তো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না। ও ওর ডান্স মুভমেন্ট দেখিয়ে দিচ্ছে, এভাবে নাচে। ও অরিজিনাল গান চলছে, সিগারেট খাওয়া দিচ্ছে। আল্লাহ, খুব সুন্দর আপ্যায়ন হচ্ছে। ও সিগারেটও খাওয়াচ্ছে। ডাকাতদের উচিত শিক্ষা দেওয়া উচিত। উৎসাহ দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো একদম ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। তবে মনে হয় না ভাই আমার নিজের বিয়েতে এতটা চিল করছে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা ঠিক আসবেন, তাহলে মাইরের হাত থেকে বাইসে যাবেন। খাচ্ছে না কেন?
ডাকাত ধরে পাছা লাল করে হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখবেন ইন্ডিয়ার মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে। কি অবস্থা। ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই রে ভাষা, সিঙ্গারই তো বেশি। আরো কাছে আনে হৃদয়ের টানে, আরো কাছে আনে তোমাকে আমার। চুপ 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 ওদের কিছু কথা বলো না, বোঝে না। এইখানে কেউ জানে না। ভালো লাগা থেকে ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই যে ভাষা। বেহালুয়া। আজকাল দেখি সেনাবাহিনী দুষ্ট হয়ে গেছে, প্রথমে এই মাইর দিয়ে ভালোবাসাটাই তারপরে গান গানগুলো গাওয়ানো বেশি চলছে। হচ্ছে। তো অবশ্যই এই ভিডিওগুলো প্রকাশ না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এত এত নোবেল বিজয়ী সিঙ্গার আছে। হ্যাঁ কি লেভেলে দিচ্ছে মা ভাই। পরানো জুড়িয়া। এটা শাকিব খানের গান। জেনারেশন যে বলে কথা, আমরা একটু বেশি কিউট। একটা সময় ডাকাত ধরতে পারলে হয়তো উড়াধুরা মায়ের, আর এখন হয় উড়াধুরা ডান্স। পুরাদা বাংলায় dance। ছিনতাইকারী ঠাই নাই, আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। বাহ, আমার মতো বাহ। কেউ চিন্তাই করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলব ভাই। Mountain Dew। আজ এই দুষ্ট পোলাপানগুলোর কারণে সিসকে চোরগুলো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিছুদিন পরে হ্যাঁ। দেখা যাবে সেই ভাইরাল চোর সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। হ্যাঁ। Guys, জীবনে তো অনেক কিছু দেখলেন, চলেন ইউটিউবার এবার আপনাদের এরাই একটা হবে। ডাকাতের প্রেম পূর্ণতার গল্প দেখাই, যেখানে সালাদুল্লাহ ভাই মিলা ডাকাতি করতে এসে কট খেয়ে গেছে। এই বাংলাদেশের সব জায়গায় চলতে হচ্ছে না কি হয়? আমি এর অটো চালাচ্ছি। আমার প্রেমিকা চাকরি করতো, কমিতে চাকরি করতো। ও আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, পরে ওর খুব ভালো লাগতো, পরে ওর অফার দিছি, পরে কয়দিন পরে রাজি হয়েছে, তো আমি ভাগ বেল রাজি হয়েছে। পরে ভাই আমি 1 মাস পরে বিয়ে Oh করছি। my God. 5 বছর হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। তুই যারে প্রেম করছো অরি বিয়ে করছো? রিয়েল সাকসেস। ভালো লাগলো। ভাই এটা ট্যালেন্ট আছে। শালা দুলা ভাই, শালা দুলা ভাই। হ্যাঁ? আচ্ছা দর্শক আমরা দেখতে পাইতেছি শালা শেষে দুলা ভাই শালা। আসলে ধরা পড়ছে, ওর বোন রে হচ্ছে ওই বিয়ে করছে। হাসি দাও একটা, হাসি দাও, হাসি দাও। কিন্তু মজা নিয়ে ডাকাতের ভালোবাসা পূর্ণতা পেল। দারুণ, আপনি আমি কি দারুণ। করলাম বলেন? সেটাই অবশ্য মনে সালাদুল ভাই সম্পর্কে এমনই হওয়া উচিত, তাই না? হ্যাঁ একদম কাছে। ও ওইখানটা এই লাই লাই। অবস্থা হচ্ছে অবস্থা। এবার চুরি করে দেখো কেমন লাগে। ও একেই বলে অবস্থা হচ্ছে ব্যবস্থা নেওয়া। ওদের 2024 সেরা অভিনেতার পুরস্কার দেওয়া উচিত। প্রথম আলোর মেরিন ইভেন্টটা সেরা দেখেছিস অভিনেতার ভাই? পুরস্কার। আমি তো তাই ভাবছিলাম। কনসেন্ট বানাচ্ছে নাকি? কনসেন্ট বানাতে এসছে মনে হচ্ছে। শাড়ি সামলাতে পারে না, আবার গাড়ি সামলাইতে আছে। তবে এইভাবে যদি মেয়েরা একটু সেজে গুজে হাজবেন্ডের কাছে যাইতো না, তাহলে হয়তো বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। তবে সাজুগুজু ও, দেখে তো তাই? মনে হচ্ছে বরপক্ষ দেখতে আসছে। আর এইভাবে শাড়ি পরে এত এত সাজুগুজু করে রাস্তায় গেলে জ্যাম সারা তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রাখবে। হয়ে যাবে। গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। চারটা গালাগালি করেও কাকে? আমাকে, আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘর লোক। কেন স্যার?
আপনি তো গালি করে লোক, এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিমিট ছাড়া চাটুকার ছিল। মাঝে মধ্যে তার টকশো দেখলে মনে হতো সে হোস্ট নয়, সে প্রতিপক্ষ। পাকিস্তান মনে হচ্ছে, বুঝলি তো, পাকিস্তানেও তো হচ্ছে আন্দোলন। পাকিস্তানি স্টুডেন্ট অন ফায়ার বাংলাদেশি ছাত্র আন্দোলনের বিপ্লব দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। তাদের জন্য শুভকামনা, তারা যেন খুব দ্রুত আর্মি বিরোধী আন্দোলনে সফল হয়। হ্যাঁ, আমি পাকিস্তানে দেখছিলাম অনেক সব দেশে এখন টুকটাক আন্দোলন ছড়িয়ে গেছে। হ্যাঁ রাইটই, পাকিস্তানেও বাংলাদেশের মতো। গাইস, আমাদের মতো পাকিস্তানি স্টুডেন্টরাও জেগে উঠেছে। একদম। আমার মনে হয় স্টুডেন্ট দেখতে আন্দোলন পাচ্ছি। খুব কম সময় ব্যর্থ হয়, তারাও খুব দ্রুত সুন্দর সোনালী একটা সকাল হ্যাঁ, দেখবে। আস্তে আস্তে আশা লেভেল করি। বাড়বে। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 বুঝতে পারছি এটা সত্যি সুন্দর একটা ভিডিও। নামাজ নিয়ে কোনো অজুহাত নয়, পরিস্থিতি যেমন হোক না কেন নামাজ সবার আগে, সৃষ্টিকর্তার হুকুম সবার আগে। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে আপনাদেরকে সার্ভিস দেয়। আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ হতে হলে কি? প্রকৃত মানুষ কারা, বিবেক চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাই, সরি। ছি, একটা থার্ড ক্লাস লোক। টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, এটাই তার প্রমাণ। ফেসটা ভালো করে দেখা রাখেন, এটা মানুষের মতো দেখতে হলেও একটা অমানুষ। কি লোক এটা? গাড়ির ভেতরে বসে একদম থাকা third তার class ওয়াইফকেও লোক। দেখার উচিত ছিল, জাতি দেখুক এই অমানুষগুলোকে। অবশ্যই। কি সব লোকজন কাদের, মানে কি সমাজে বাস করি আমরা, সমাজে সেটাই বাস দেখছি। করি। যে দেখে অবাক হয়ে যাচ্ছে, যেখানে এত সুন্দর মানুষ আছে, যেখানে আবার এত মানে এই ধরনের প্রকারের মানুষ আছে, সেটা দেখলেই অবাক মনে করি যে সত্যি হাতের পাঁচটা আঙুল সমান হয় না, সেটাই। কিন্তু দেখলে ঘৃণা করে। যেমন বাংলাদেশে স্বাধীন হলো বাংলাদেশ, এবং পাকিস্তানও এই ছাত্র আন্দোলনের সমর্থন দেখা যাচ্ছে, বা আস্তে আস্তে দিনকে দিন মানে তারা অনেক সহ্য করেছে, এবার বাংলাদেশকে দেখে অনেকে শিখছে, অনেকে একদম। সেই সাহসটা পাচ্ছে, তার জন্য বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইন্ডিয়াতে মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যা ঘটনা ঘটছে, আমাদের মানে এখানের just অবস্থাও অনেকটাই মানে অন্য খারাপ, টাইপের, মানে খারাপ। খারাপ আবহাওয়াটা বলতে খুবই বাজে। সম্পূর্ণভাবে এমন ভাবে টপিকটা রেপ কেস নেই, মানে অনেকে যারা জানো তারা তো জানো, অবশ্যই মানে যদি জাস্ট জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, হ্যাঁ। আর যদি না জানো তাহলে এই ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে তুলে হ্যাঁ, ধরতে কোনো চাই, সময় না কোনো সেটা সময় কমেন্টে জানাও। কোনো সময় তোমাদের কম বেশি একদম। করে আস্তে আস্তে আপডেট জানাবো যে কি হয়েছিল বা একদম। কি হচ্ছে আর ইন্ডিয়াতে। তোমরা যদি আমাদের প্রতি মানে আমাদের এখানে কি হচ্ছে সেটার প্রতি ইন্টারেস্ট থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমরাও একদম। সেটা জানাবো আর ভিডিও করব। একদম আর শুধু তোমাদের ভিডিও না, আমাদের ভিডিও দেখার দায়িত্ব তোমাদের। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। একদম। সাবস্ক্রাইব যদি না করতে পারো প্লিজ সাবস্ক্রাইব করে একদম। দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা।